বন্ধুরা নমস্কার ও সুপ্রভাত। বিষয় আইআরসিটিসির তৎকাল টিকিট হয়তো কিছুটা সহজ হলো। ব্যাপারটা কেন বলছি, কারণ আইআরসিটিসির তৎকাল টিকিট করা হয়েছিল সাধারণ আমাদের মতো ইউজাররা, যারা বিভিন্ন কারণে আমরা রেলওয়ে ট্রাভেল করে থাকি বা যাদের উটলোবাইত কটক যাই এরকম ব্যাপার আছে আমার মতন, তাদের জন্য এই তৎকাল টিকিটটা ভীষণ প্রয়োজন। কারণ ভারতবর্ষে সবচেয়ে অল্প মূল্যে ট্রাভেল বা আমাদের মতো সাধারণ লোকেদের জন্য সেটা হচ্ছে একমাত্র ইন্ডিয়ান রেলওয়ে। ট্রান্সপোর্টেশনের তিনটে মাধ্যম, তার মধ্যে যেমন এয়ারওয়েজ আছে। এয়ারওয়েজ কিন্তু কস্টলি হলেও সেখানেও কিন্তু ভিড়ের কমতি নেই। কিন্তু আমাদের মতো সাধারণ ইউজার, আমি নিজেকে যেটা মনে করি, আমার জন্য ফ্রিকোয়েন্টলি ট্রাভেলের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, যেখানে সবচেয়ে সস্তায় সহজলভ্যভাবে ট্রাভেল করা যায়। কিন্তু গোল বেঁধেছে যেখানে, সেটা হচ্ছে আজকে যেটা 120 দিনের প্রায়র রিজার্ভেশন ছিল এবং বর্তমান যেটা হচ্ছে 60 দিনের, অর্থাৎ যাদের প্রায়র প্ল্যান থাকে তারা কিন্তু যেদিন উইন্ডোটা খুলছে সেদিনই তাদের ট্রাভেল প্ল্যান করে ফেলে এবং জনপ্রিয় যে ট্রেনগুলো আছে সেই টিকিটগুলো সাথে সাথেই মোটামুটি এক্সস্ট হয়ে যায়। এবার যাদের ইমার্জেন্সি পড়ছে তাদের একমাত্র ভরসা হচ্ছে তৎকাল টিকিটের। এই তৎকাল টিকিট একটা সময় যখন চালু হয়েছিল, আমি নিজে রাস্তায় দাঁড়িয়ে কলকাতার মতো ব্যস্ততম রাস্তার মধ্যে সাধারণ মোবাইলে 2G কানেকশনে আমি তৎকাল টিকিট কেটেছি, এখনো আমার মনে আছে একাধিকবার। কিন্তু বর্তমানে আমার ব্রডব্যান্ড কানেকশনে ঘরে বসেও সেই টিকিট কাটা যায় না। অনেক চেষ্টা করে, অনেক কায়দা করেও কাটতে পারিনি, কারণ এই মাঝখানে ঢুকে গেছে একটা দালাল চক্র। দালাল চক্র কি করে, তাদের ল্যাপটপে বা কম্পিউটারে সেখানে গুগল ক্রোমের মধ্যে কিছু এক্সটেনশন তারা অ্যাড করে, কিছু কিছু অ্যাপস আছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য বোট সিস্টেম এনাবেল করে দেয়, যেটা হচ্ছে রোবটের মতন, যেটা অটোমেটিক কাজ করে। আগের থেকে সমস্ত কিছু ভরা থাকে, উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড, যেটা হিউম্যানের পক্ষে সম্ভব না সেই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করার। যেই জিনিসগুলো আমাদের টিকিট কাটার জন্য প্রয়োজন হয় সমস্ত কিছু সেখানে আগের থেকে তারা ভরে রেখে, যখনই খুলে গেল তৎকাল উইন্ডো 10টা এবং 11টা, সাথে সাথে ফ্র্যাকশন অফ মিনিট তারা কিন্তু সেখানে জ্যাম করে দিয়ে তাদের লক্ষ্যের সমস্ত টিকিট তারা কেটে নেয় এবং আমাদের মতো সাধারণ ইউজাররা বারবার সেখানে বঞ্চিত হই এবং অবশেষে হাত ঘুরিয়ে তাদের কাছেই যেতে হয়, 500-1000 টাকা বেশি দিয়ে আমাদের সেই তৎকাল টিকিট কাটতে হয়। অর্থাৎ যে সহজলভ্য ছিল, সস্তা ছিল ব্যাপারটা ইন্ডিয়ান রেলওয়ের জার্নি, সেটা কিন্তু তখন আর সস্তা থাকছে না আমাদের জন্য। তো সেই জিনিসটা আমরা যেমন এটা উপলব্ধি করেছি, এই সমস্যাটা বুঝতে পেরেছি, একই রকম ভাবে ইন্ডিয়ান রেলওয়ে তথা আইআরসিটিসি বিভিন্ন ধরনের কমপ্লেন গেছে নর্মাল ইউজারদের পক্ষ থেকে এবং তারা এই ব্যাপারটাকে মাথায় নিয়ে একটা কিছু পদক্ষেপ নিয়েছে। যেই পদক্ষেপগুলোর ফার্স্ট হচ্ছে, তারা এই বোট এনাবেল যত অ্যাকাউন্ট লগ ইন হচ্ছে সমস্তগুলো সেগুলোকে অ্যাকাউন্টগুলোকে ডিসেবল করে দিচ্ছে। এইভাবে গত কয়েকদিনের মধ্যে, এই গত 15 তারিখ থেকে 2.5 কোটি অ্যাকাউন্ট এরকম বোট এনাবেল লগইন যেখান থেকে হয়েছে আইআরসিটিসির, সেই অ্যাকাউন্টগুলোকে ব্লক করে দিয়েছে। যেই অ্যাকাউন্ট থেকে আর কখনো এখানে আর টিকিট তারা কাটতে পারবে না। অর্থাৎ এই টোটাল ক্রাউডের মধ্যে যারা টিকিট কাটতে যায় তার মধ্যে 2.5 কোটি কিন্তু এলিমিনেট হয়ে গেল। এইবার নেক্সট ধাপ হচ্ছে 1 জানুয়ারির থেকে। 1 জানুয়ারির আগেই যেই আইআরসিটিসির অ্যাকাউন্ট যাদের যাদের আছে, ইন্ডিভিজুয়াল ইউজারদের, তাদের প্রত্যেককে আধার অথেন্টিকেশন করতে হবে, আদারওয়াইজ তারা এই তৎকাল টিকিট কাটার যে কম্পিটিশন সেখানে তারা যোগ দিতে পারবে না। অর্থাৎ এক কথায় হচ্ছে, আইআরসিটিসির অ্যাকাউন্ট যদি আধার অথেন্টিকেশন না থাকে সেখান থেকে তৎকাল টিকিট বেরোবে না। আর এই সিস্টেমটা অলরেডি চালু হয়ে যাবে, যেটা হচ্ছে 15 জুলাই থেকে। তাহলে সেই রেসপেক্টেই আমি বললাম যে হয়তো তৎকাল টিকিট কিছুটা সহজ হবে আমাদের জন্য, জেনারেল ইউজারদের জন্য। এইবার যেটা হবে যে আমি পিআরএসেই যাই, প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম যেটা রেলওয়ের কাউন্টার আছে সেখানেও যদি যাই, বা আমি কম্পিউটার বা মোবাইলে যখন আমি তৎকাল টিকিট কাটতে চাইবো, সেই আধার অথেন্টিকেশন যে অ্যাকাউন্ট আছে সেইখানে যেমন ওটিপি আসবে, ওটিপি দেওয়ার পরে আমার টিকিট জেনারেট হবে। একই রকম ভাবে আমি যদি পিআরএস থেকে টিকিট কাটতে যাই, সেখানে যেমন দালালের দীর্ঘ লাইন লেগে থাকতো, সেটা
করতে পারবে না, কারণ আমাকে মোবাইল নিয়ে যেতে হবে এবং আমার নাম্বার যখন আসবে পিআরএস এর যে ক্লার্ক সে যখন আমার ডিটেলসটা দেবে সিস্টেমের মধ্যে, ক্রিস সিস্টেম বলে এটা, সেখান থেকে কিন্তু একটা ওটিপি জেনারেট হয়ে আমার মোবাইলে আসবে এবং সেখানে আমি যখন ওটিপিটা দেব তাকে আবার সে পুট করবে তবেই টিকিটটা বেরোবে, তার আগে বেরোবে না। তো এই ক্ষেত্রে হয়তো সিস্টেমটা কিছুটা স্লথ হবে, স্লথ হলেই আমার মনে হয় সেটা বেটার আমাদের মতো সাধারণ ইউজারদের জন্য, আমরা হয়তো টিকিট কাটতে পারবো। তো এই ভেবেই আমি বললাম হয়তো তৎকাল টিকিট একটু সহজ হচ্ছে আমাদের মতন সাধারণ ইউজারদের জন্য। তো যেটা এই মুহূর্তে করণীয় সেটা হচ্ছে আপনাদের যাদের অ্যাকাউন্টে মানে আইআরসিটিসির অ্যাকাউন্ট আছে খুললে পরেই দেখবেন সেখানে আধার অথেন্টিকেশন করতে বলছে এবং একটা মাস্টার যেটা প্যাসেঞ্জার লিস্ট আছে মোবাইলে গিয়ে আপনি অথেন্টিকেশন করলেন এবং যেটা প্যাসেঞ্জার লিস্ট আছে মাস্টার লিস্ট সেখানেও আপনার 6 জনের আপনি নাম সেখানে অ্যাড করতে পারেন। ধরুন ফ্যামিলিতে 4 জন, মোস্ট অফ অল 4 থেকে 6 জন থাকে, চেষ্টা করবেন প্রত্যেকের যে নাম প্যাসেঞ্জারের নাম আপনি ইনপুট করেছেন প্রত্যেকেরই আধার অথেন্টিকেশন করতে, তাহলে ঘরে বসেই আপনি এই যে তৎকাল টিকিট হয়তো ভবিষ্যতে বুক করতে পারবেন বলে আমার মনে হয়। ধন্যবাদ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি ভবগুরুর সঙ্গে থাকুন এবং এই ধরনের আপনারা জানেন আমি পিপল, প্লেসেস, ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল এগুলো নিয়েই ভিডিও পোস্ট করে থাকি। তো এটা মানুষ এবং তার ভ্রমণ সম্পর্কিত এই রেসপেক্টেই আমি এই ভিডিও পোস্ট করলাম এবং মোস্ট অফ অল আমি যত সিস্টেমে ট্রাভেল করেছি আমার কাছে কিন্তু সবচেয়ে প্রিয় হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে তথা এই রেল ভ্রমণ। আপনাদের কি প্রিয় এখানে কমেন্টসে জানাতে পারেন এবং এই যে তথ্যগুলো বললাম এগুলো যদি আপনাদের কাছে মূল্যবান মনে হয় তাহলে পরে একবার অন্তত লাইক বাটনটা টিপবেন এবং সাবস্ক্রাইব করে আমার আরেকটু উৎসাহ বর্ধন করার জন্য আমি অনুরোধ জানাবো এবং এছাড়াও যদি আপনাদের কোনো তথ্য থাকে এখানে দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। ধন্যবাদ এবং আপনার দিনটি শুভ হোক।